হ্যালো এভরিওয়ান, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজ সম্পূর্ণ নিরামিষ পনির একটা রেসিপি শেয়ার করছি, যেটা কিনা সম্পূর্ণ নিরামিষ হবে, পেঁয়াজ রসুন ছাড়া। এইরকম দুর্দান্ত টেস্টি পনির রেসিপি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। নিরামিষ দিনে এরকম একটা নিরামিষ পনির রেসিপি থাকলে আর কিছুই লাগে না। ভাত, পোলাও বা রাইসের সাথেই সব কিছু সাথেই এই পনির রেসিপিটা খেতে অসাধারণ লাগে। বানানো খুবই সোজা, খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। তো বন্ধুরা, আর দেরি না করে এবার তাহলে রেসিপিতে চলে আসি। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটা কিউব করে কেটে নিয়েছি, খুব বড় করে কাটিনি, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি প্রায় 50 গ্রাম মতো। আর এখানে 3 টেবিল চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি। পোস্ত আর কাজুটা একটু গরম জলে ভিজিয়ে রাখবো। ভালো করে ভিজিয়ে এটা মিহি করে বেটে নেব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দেবো। পনিরগুলো ভাজার জন্য আমি এখানে 3 টেবিল চামচ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে পনিরগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। খুব কড়া করে পনিরগুলো ভাজবো না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। হালকা একটু লালচে কালার হয়ে এলেই আমি পনিরগুলো তুলে নেব। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, সামান্য লালচে হয়ে এসছে, আর বেশি ভাজবো না। এবার পনিরগুলো তুলে নেব। পনিরগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলাগুলো একটু 2 মিনিট ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। একটু ভেজে নিলে গোটা মশলার সেন্টটা খুব সুন্দর হয়। এবারে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। টমেটোমের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভালো করে টমেটোটা নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবারও টমেটোটা আর নুন আর কাশ্মীরি লঙ্কার সাথে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। ভালোভাবে এটাও নাড়াচাড়া করে নেব। পোস্তটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্য করেই লো করে রাখবেন, যেহেতু পোস্তটা পুড়ে যেতে পারে বা তলায় লেগে যেতে পারে। কাজু আর পোস্তটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। খুব বেশি জল এখানে আমি ব্যবহার করিনি, সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি। যেহেতু এটা একটু গ্রেভি হবে, তার জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিয়েছি। জলটা ফুটে যাবার পর আমি যে ভেজে রাখা পনিরগুলো সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। পনিরের সাথে ভালোভাবে একটু 10 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না মশলাটা একটু গ্রেভি মতো হয়ে আসে ততক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। পনিরগুলো দেওয়ার পর আমি ভালোভাবে মশলাটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল বেরোচ্ছে, একটু গ্রেভি হচ্ছে। এর মধ্যে সামান্য 1 চামচ মতো আমি একটু চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি যেহেতু পনিরের তরকারিটা খেতে ভালো লাগে, তাই এখানে 1 চামচ মতো মিষ্টি ব্যবহার করেছি। 1 চামচ মতো চিলি ফ্লেক্স আর 1 চামচ মতো অরিগানো আমি এখানে ব্যবহার করেছি। এই দুটো উপকরণ দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হয়, তাই জন্য এই দুটো উপকরণ আমি এর মধ্যে অ্যাড করেছি। সম্পূর্ণ উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই পনিরের তরকারিটা। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।